মেলা বানিয়ে আইলে আমরা এটি তৈরি করি। পয়লা বৈশাখ আইসে আমরা কয়েকটা মাল বানাইছি, বানাই আনন্দ করে আইডি ওই মেলা লইয়া যাবো, বেচুম, এটি একটা আনন্দ। এগুলো যে বানাইতেছি এটা আমরা বাপদাদার ঐতিহ্য ধরে রাখবার লাগে আমরা এগুলা বানাইছি। আগে প্লাস্টিক আসিল না, এগুলা চলতো বেশি, অনেক প্লাস্টিক বাইরে এগুলা চলে না। হ্যাঁ, অনেক দুইলা ছেলে কয়েকটা বানায় টানা লইয়া যায় দিয়ে। শিল্প কাজের মধ্যে আমরা সরকারের কোনো সহযোগিতা নাই। আমরা মনে করি অনেক কষ্ট করে এগুলা তৈরি করি, বিলেত থেকে মাটি আনি, এই মাটি পাইরা এগুলা বানাই নিয়ে বিক্রি করি। মানে এত বেশি টাকাও পাওয়া যায় মনে করেন। এই একটা গরু মনে করেন 30 টাকা 40 টাকা, সেটা তো মনে করেন 100-150 টাকা বেচলে মনে করেন কোনো মতে যান বুঝিয়ে দিলে। এরপরে আমরা অনেক চিন্তা করবো না, অন্য কোনো কর্ম করতে পারি না দেখে আমরা অনেক এটা লইয়া আসছি। বাপ দাদার ঐতিহ্যটা যাতে ফেরে মাতে কোনো মতে চলে আর কি, আর বেশি চলে না। মেলার আগে 1 মাস আগে এগুলো আমরা তৈরি করি। তৈরি করে মেলার সময় আগ গেলে এগুলোর পুরা দিয়ে পুন দিয়ে রং করে দিয়ে আমরা পুরুষরা মেলাতে নিয়ে বিক্রি করি। যেমন পয়লা বৈশাখী মেলা আছে, অনেক ধরনের মেলা আছে, এগুলোতে নিয়ে এগুলো বিক্রি করি। এটা করি আমরা জাতিগোষ্ঠ ব্যবসা। আমরা করণ লাগে, চলন লাগে, মনিয়নের মেলা আছে, চম্পনাগর মেলা আছে, অনেকক্ষণ মেলা আছে। ব্যবসাটা না থাকার কারণটা কি? কারণটা কি এটা বানাবো মাসের মাস লাগিয়া, এবার তা বিক্রি করু। মেয়েরা তাহলে খরচ আছে না, বাড়ি বালু বন লার্কি রং, হাজার হাজার টিয়া রং আনুন। প্লাস্টিকের জিনিসে আমরা মাটির জিনিসের এত মূল্য নাই। পয়লা বৈশাখের জন্য মাল বানানি তৈরি করছি। কালকা পয়লা বৈশাখ, উনি মনে করেন বাচ্চা বাঘে মালটা নিয়ে যাইব, বিক্রি করব। আমরা তো মনে করেন বছর একবার পয়লা বৈশাখ মনে করেন মেলা যায়, আর তো কোনো ইয়ে নেই। এটির তো আমরা মনে করেন ওখানে প্লাস্টিক বেরিয়া ওখানে মাটির জিনিস কমই চলে, তো মনে করেন তো নে ভালোই নে, তো প্লাস্টিকও নে, মাটিটা মালও নে, সব কিছুই নেই। এখন আমরা তো মনে করেন মাটিটা মালের বই সব কিছু। এখন আমরা আর কি তার মেলা বছর একবার মেলা করে বানাই যায়, বিক্রি করি।